আমার আশেপাশের বেশিরভাগ মানুষের সাথেই আমার চিন্তাভাবনা খুব একটা মেলে না। এমনই সৃষ্টি ছাড়া আমি। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সম্পাদ লাইফস্টাইলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর আজ হলো বারটা শনিবার। উত্তরবঙ্গ ট্যুর থেকে আমরা বাড়ি ফিরছি। সত্যি কথা বলতে কি, কাল বিকেলের পর থেকে মনটা এতটাই খারাপ লাগছিল যে কোনো রকম ভিডিও আর সেভাবে করিনি। তো এই যে বাড়ি চলে এসেছি। তো সকালে আমরা 7টা নাগাদ বাড়িতে এসেছি আজকে। আর তারপরে প্রচণ্ড ক্লান্ত, রাত্রেবেলা ঘুমটুম কিছু হয়নি। আর জামা কাপড় এই যে এখানে সব বের করেছি, দেখো ট্রলি ব্যাগগুলো সব ফাঁকা করেছি, করে কিছুটা ওয়াশিং মেশিনে কাচতে দিয়েছি, কিছুটা আবার এর পরে হবে। রান্নাবান্না আজকে এখনও কিছু করিনি, ভাবির খাবারটা খালি করে রেখেছি, ওকে একটু পরে খাইয়ে দেবো। ওকে বিস্কুট টিস্কুট খাইয়েছি আপাতত, একটু পরে ওকে খাইয়ে দেবো। আর আপাতত সব কিছু নিয়ে বসেছি, যা যা ওখানে কেনাকাটা হয়েছে সেগুলো ভাবছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তারপরে সব যে যার জায়গায় গুছিয়ে রাখতে হবে, নাহলে ঘরে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকবে। আর ঘরদোরগুলোও একটু মুছে নিয়ে তারপরে রান্নাটা আজকে বসাবো। ঘরগুলো না অনেক দিন মোছা টোছা হয়নি, তো ওর জন্য কীরকম একটা চিটচিট করছে। আগে ঘরদোর ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করি, তারপরে একবারে রান্না করবো। রান্না করে খেয়ে দিয়ে একটু ঘুমাবো আজকে, কারণ রাত্রেবেলা ঘুম হয়নি। আর এমনিতেও কদিন ধরে প্রচণ্ড জার্নি গেছে। আর এরকম এটাও ওখান থেকে কিনে এনেছে, অনেক দিন থেকেই বলছিল। এখানের থেকে না ওখানে অনেক কম দাম জানো এইসব জিনিসের, তো ওর জন্য কিনে দিয়েছে ওর বাবা। তো চলো কী কী কিনেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। প্রচুর কেনাকাটা হয়েছে, প্রচুর আমরা কোনো জায়গায় গিয়ে এত কেনাকাটা সাধারণত করি না। তো দার্জিলিংয়ে এটা ওটা সেটা নিতে নিতে অনেক কিছুই কেনা হয়ে গেছে। চলো তোমাদের সঙ্গে একবার শেয়ার করি। দার্জিলিং থেকে দুটো গাছ কিনেছিলাম। এটা হচ্ছে লক্ষ্মী কমল, এটা ওই মিরিক থেকে কিনেছিলাম। আর এটা তো দেখিয়েছিলাম জেড প্ল্যান্ট, এটা ওই ক্যাকটাস গার্ডেন থেকে কিনেছিলাম। এটা এখনো রিপোর্ট করা হয়নি, তো আপাতত কাপের মধ্যেই রাখা আছে। আর ওখান থেকে কিনেছি এই যে একটা ম্যাট, এগুলো ওই যে দেয়ালে ঝোলানোর জন্য। এটা কিন্তু কিনেছি আমরা নেপালের বর্ডার থেকে। আর নেপালের বর্ডার থেকেই, বর্ডারের যে মার্কেট সেই সীমানা বাজার থেকেই এই যে একটা ম্যাগনেট কিনেছিলাম নেপাল লেখা। এছাড়া 3টে উলের ফুল আমরা কিনেছি। এই যে সাদা ফুলটা, এটা কিন্তু আমরা বাতাসিয়া লুক থেকে কিনেছি 100 টাকা দিয়ে। আর এদিকে এই যে লাল ফুল দুটো, এগুলো আমরা দার্জিলিংয়ের ম্যাল মার্কেট থেকে কিনেছিলাম 100 টাকা দিয়েই। তবে লাল ফুলটার থেকে কিন্তু সাদা ফুলটা অনেক ভালো, কম দামে কিন্তু এদের থেকে ভালো কোয়ালিটির ফুল পেয়েছি। আর কিনেছি অনেক ধরনের অনেক ম্যাগনেট। তো এই যে দার্জিলিং লেখা এই যে ম্যাগনেটগুলোও কিনেছি। এগুলো বেশ কয়েকটা, 7টা না 8টা কেনা হয়েছে। এগুলো বাবান ওর বন্ধুদের জন্য কিনেছে। তো সবার জন্যই মোটামুটি একই রকমের নেওয়া হয়েছে, আর দুজন বন্ধুর জন্য একটু আলাদা কিনেছে। আর এই যে ম্যাগনেটটা দেখতে পাচ্ছ, লোটাসের উপর বুদ্ধ, এগুলো কিনেছি আমার বৌদিদের দেওয়ার জন্য। আর এই রকম টাইগার হিল আঁকা ম্যাগনেটও আমরা দুটো কিনেছি। আর কিনেছি দেখো এখানে এই যে লাভা থেকে, লাভার যে মনেস্ট্রি তার ছবি দেওয়া এই যে একটা ম্যাগনেট, এটা লাভার বাজার থেকে আমরা কিনেছিলাম। আর এই দুটো গোল ম্যাগনেট দার্জিলিং লেখা টয় ট্রেন আঁকা আছে, এই ম্যাগনেট দুটো বাবান ওর বন্ধুদের জন্যই কিনেছে। এটাও আমরা লাভা থেকে কিনেছি, এটাও একটা ফ্রিজ ম্যাগনেট। আর এই মোমো করা ম্যাগনেটটা এটা বাবান কিনেছে, ওর নাকি খুব পছন্দ হয়েছিল। যাই হোক, এটাও বাড়ির জন্যই। আর এরপরে ও এই যে একটা আয়না কিনেছে, এটাও বাতাসিয়া লুক থেকে বাবান নিয়েছিল, 100 টাকা দাম নিয়েছে, খুব একটা বেশি না, কিন্তু দেখতে খুব সুন্দর। এই একটা ডগ কিনেছি, ডগিটার মুখে দার্জিলিং লেখা ঝুলছে। আর এই একটা কিনেছি বুদ্ধা। এগুলো কিন্তু আমরা সব লাভার মার্কেট থেকে কিনেছিলাম। লাভার মার্কেট থেকে আমরা কিন্তু এইটাও কিনেছি, এটা নিশ্চয়ই তোমরা অনেকেই দেখেছো। এই যে সোলার লাইটে এই যে বুদ্ধা আছে, ওই যে মাথাটা নাড়ে, খুব সুন্দর কিন্তু এটা দেখতে। আর আমরা যে গাড়িতে গিয়েছিলাম ওই গাড়িতেও এরকম একটা রাখা ছিল, তো সেটা দেখেই খুব ভালো লেগেছিল। আর এইখানে এই যে একটা উইন্ড চার্ম, খুব সম্ভবত এটাকে বলে, তো এটাও কিনেছিলাম। এটা মেল মার্কেট থেকেই কিনেছি। এইটা বাবি কিনেছে, বাবেল একটা, আরো দুটো গাড়ি কিনেছে। আর এই একটা মাফলার নিয়েছিলাম আমার দেওরের জন্য। ও যেহেতু কয়েকদিন আগেই দার্জিলিং গিয়েছিল, তো সোয়েটার টোয়েটার সব কিনেছে, তাই ওর জন্য সেরকম কিছু নিইনি। আর তারপরে যে ব্লু সোয়েটারটা দেখালাম, ওটা বাবির জন্য কিনেছি। আর এখানে দুটো এই যে দেখো চাদর নিয়েছি আমার বৌদিদের জন্য, দু বউয়ের জন্য, যার যেটা পছন্দ হবে সে সেটা নিয়ে নেবে।
আর এছাড়া ওখানে ওই যে গোপালধারা টি এস্টেটে গিয়েছিলাম, ওখান থেকে কিছু চা পাতা নিয়েছি, খুব একটা বেশি না, চা পাতা নিয়েছি 2 রকমের। তো এটা সেটাই আছে। আর এই যে একটা সোয়েটার দেখো, এটা আমাদের খুব পছন্দ হয়েছে, এটা আমার ভাইপোর জন্য নিয়েছি, খুব সুন্দর দেখতে সোয়েটারটা। আর এই একটা সোয়েটার, এটা বাবার জন্য নিয়ে এসেছি। এখানে আমিও একটা সোয়েটার কিনেছি, এই সোয়েটারগুলো না আমার অনেক দিনের শখ ছিল, তো ওখান থেকে পেলাম, একটু কম দামে নিয়েছি। আর বাবান ওইখান থেকেই এই লং জ্যাকেটটা নিয়েছে, এটাও অনেক কম দামে আমরা পেয়ে গেছি, খুব সম্ভবত 900 বা 950 মতো দাম এটার, আর কিন্তু বেশ মোটা, শীতকালে পরতে পারবে। আর নেপালের ওই সীমানা বাজার থেকেই বিভিন্ন রকম চকলেটও নিয়েছিলাম। তো নিচে ঘরদোর ভালো করে ঝাঁট দিয়ে আজকে পরিষ্কার করে মুছে তারপরে এসেছি এই যে ঠাকুর ঘরে। আর জানো তো কাল বিকেল থেকে না মনটা এতটাই খারাপ লাগছিল, বাড়ি আসার জন্য প্রচন্ড ইচ্ছা হচ্ছিল। অনেকদিন যেহেতু বাড়ির বাইরে আছি আর ভালো লাগছিল না। আমি একটু এইরকমই সৃষ্টি ছাড়া, এতটাই ঘরকুনো, মানে ঘরের বাইরে যেতেও যেমন কষ্ট হয়, বেশি দিন বাইরে থাকতে তো একদমই ভালো লাগে না, সেটা যত ভালো জায়গায় হোক না কেন। আর তারপর বাড়িতে এসে ঘরদোরের যা অবস্থা দেখলাম, তাতে তো মাথায় হাত পড়ে গিয়েছিল। ভেবেছিলাম প্রথমে যে এসে একটু রেস্ট নেব, যেহেতু কয়েকদিন ধরেই ঘুমটুম সেরকম কিছু হচ্ছে না, তো এসে একটু রেস্ট নেব ভেবেছিলাম। কিন্তু বাড়িতে ঢুকেই চারিদিকের অবস্থা এমন দেখলাম যে তখন সত্যি কথা বলতে কি আমার ঘুম উড়ে গেছে। তোমাদের দাদাভাই আমাকে বললো তুমি একটু রেস্ট নিতে পারতে, কিন্তু আমি মানে পারলাম না। সঙ্গে সঙ্গে ঘর দোর মোছা, পরিষ্কার করা, গুছানো আরম্ভ করলাম। আর কয়েকদিন ধরে ঠাকুর ঘরে যেহেতু আসিনি, ঠাকুর ঘরটা দেখলাম পুরো নোংরা ভর্তি হয়ে আছে। বাবা এসে ধূপ ধুনোটা দিয়ে গেছে, কিন্তু ঘরদোর মোছা তো আর সম্ভব নয় বাবার পক্ষে। তো মেঝে টেঝে পুরো নোংরা হয়েছিল, পিঁপড়েতে ভর্তি হয়ে গিয়েছিল। তো ভালো করে আজকে ওর জন্য দেখলে মুছে পরিষ্কার করলাম। তারপরে একটু ভালো করে গঙ্গা জল সমস্ত জায়গায় ছিটিয়ে দিয়ে, তো এই যে আমি পুজো করে নিচ্ছি, পুজোটা সেরে তারপরে নিচে যাব রান্না করতে। আজকে ওই যে বললাম এখনো রান্না বসাইনি। আর ঠাকুর ঘরে এসে দেখলাম সবকিছুই মোটামুটি বাড়ন্ত, নকুলদানা শেষ হয়ে গেছে, বাতাসাও আর বেশি নেই, ধূপটাও শেষ হয়ে গেছে। তো আজকের মতো পুজোটা করে নিলাম, আজকে বিকেলের বেরিয়ে সমস্ত জিনিস আবার আনতে হবে। কয়েকদিন যেহেতু আসিনি, তো এসব কিছু নজর দেওয়া হয়নি। তো পুজোটা করে তারপরে নিচে যাব। আর আজকে জানো তো ভেবেছি একটু বাঁকুড়া স্টাইলে আলু পোস্ত বানাবো। ভাতটা আগেই বসিয়ে দিয়ে গিয়েছিলাম, তো সেটা এই যে দেখো ফ্যান ঝাড়ানো হয়ে গেছে। আর ওদিকে একটু মুসুর ডাল করবো বলে ডালটাও কড়াইতে সিদ্ধ করতে দিয়ে গিয়েছিলাম, সেটাও এতক্ষণে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো আজকে আর বেশি কিছু রান্না করব না, এই আলু পোস্ত, মুসুর ডাল, আর ভাবছি একটু ডিম সিদ্ধ করে নেবো। তো ডালটা এই যে দেখো বললাম সিদ্ধ কিন্তু হয়ে গেছে। তো চলো আলু পোস্তটা বসিয়ে দিই, আর ওদিকে ডালটা করে নিয়েছি। বাঁকুড়া স্টাইলে আলু পোস্ত করার জন্য এই যে কালো জিরে ফোড়ন দিয়েই করতে হয়। আর জানো তো মিরিকে গিয়ে আমরা ওখানে দুপুরবেলা এক জায়গায় খেয়েছিলাম, তো সেটা বাঙালি হোটেল হিসাবে আর কি পরিচিত। সেখানে ওই আলু পোস্তর যদি তুমি প্লেট নিতে যাও, থালি নিতে যাও, তাহলে তার দাম প্রচুর। তো সেই থালি নিয়ে যে আলু পোস্ত আমরা খেলাম, মানে অত জঘন্য রান্না আমরা কোথাও খাইনি। তবে সেই রান্নাটা দেখার পর থেকে, খাওয়ার পর থেকে মনটা আলু পোস্ত খাওয়ার জন্য এতটাই ছটফট করছিল যে কি বলবো। খালি ভাবছিলাম কখন বাড়িতে গিয়ে একটু সুন্দর করে রান্না করে খাবো। তো যাই হোক, আলু পোস্ত খেতেও আমি এমনিতে খুব ভালোবাসি। ওখানে যে খাওয়া দাওয়া খুব খারাপ হচ্ছিল সেটা না, আমরা যে কটা হোটেলে হোমস্টেতে ছিলাম খুব সুন্দর রান্না হয় সেখানে। কিন্তু সত্যি এইসব খুব সাধারণ খাবারগুলোই খেতে আমি এত ভালোবাসি। আর এইসব খাবারগুলো খাওয়ার জন্যই আমার মানে মনটা ছটফট করছিল। তো যাই হোক, আজকে ওর জন্য ভাবলাম পোস্ত যেহেতু আছেই, বাড়িতে একটু আলু পোস্তই বানিয়ে নিই। আর আজকে ওই যে বাঁকুড়া স্টাইলে আলু পোস্ত বললাম বানাবো, বাঁকুড়া স্টাইলে আলু পোস্তটা একটু ঝোল ঝোল হয়, খুব একটা মাখা হয় না। তো তার জন্য ওই যে আগে আলুগুলো ভেজে একটু সিদ্ধ করে নিয়েছি, তারপরে পোস্ত বাটাটা দিলাম। আর আরেকটু ফুটিয়ে নিয়ে এই উপর থেকে 4টে কাঁচা লঙ্কা একটু চিড়ে দিয়ে দিলাম। আর একটু এটা ঝোলটা যখন শুকিয়ে আসবে, তখন উপর থেকে ছড়িয়ে দেব একটু কাঁচা তেল। কাঁচা সর্ষের তেলটা দিলেই কিন্তু এই আলু পোস্তটার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আমরা যখন বাঁকুড়া গিয়েছিলাম, ওখানে একটা রেস্টুরেন্টে গিয়ে আলু পোস্ত খেয়েছিলাম। আমাদের এখানে আমরা যেভাবে রান্না করি আর ওখানের রান্নার টেস্ট কিন্তু সম্পূর্ণ আলাদা। আর উপর থেকে এই যে কাঁচা তেল একটু ছড়িয়ে দেওয়া হয়, তার জন্য কিন্তু স্বাদটা সত্যি দ্বিগুণ হয়ে যায়। তো সর্ষের তেলটা ছড়িয়ে দিয়ে এই যে দেখো ভালো করে মিশিয়ে নিয়ে একটু ঢাকা চাপা দিয়ে রেখে দিলেই কিন্তু হয়ে যাবে।
তো আজকের আমার মেনু এই যে পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুর ডাল, এখানে ডিম সিদ্ধ করেছি, ডিমগুলো একটু ভেঙে গেছে অনেকদিন আগে আনা বলে হয়তো। আর এখানে এই যে আমার আলু পোস্ত। আজকে দুপুরে কিন্তু ভাত খেয়ে মনটা ভরে গেছে। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ তোমরা একটু পাশে থেকো। আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।